আমার উম্মত হলো উম্মতে মারহুমা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না উম্মতে মারহুমা কাকে বলা হয়, কে? আল্লাহর নবী বলেন, উম্মতে মারহুমা হচ্ছে আমার উম্মত। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে জানিয়ে দিয়েছে, আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, বেগুনা মাসুম হইয়া হাসরের মাঠে উঠবে। না ওয়াজ হইতো না তো, সুবহানাল্লাহ তো আইয়ে না। আচ্ছা, গুনাহ লইয়া কবরে যাইবেন, বেগুনা মাসুম হইয়া উঠবেন, এটার মতো আর আনন্দ কিছু আছেও? কিন্তু এই যারা আজকে আসছেন, আমি বলেন প্রধান অতিথি, সভাপতি, এখানে যারা আসছেন, আপনারা যারা বসছেন, আচ্ছা গুনাহ নাই একটা লোক হাত উঠানছে চাই, একটা লোক চাই হাত উঠান, একজন লোক হাত উঠান, বলে হুজুর আমার একটা গুনাহ নাই। দুনিয়ার মুসলমান, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ আমি আপনি করে ফেললাম। যদি আমার গুনার কথা আমার ছেলে জানে, জীবনে বাবা বলে আমাকে ডাক দিবে না। এই ছেলে একদিন বড় হবে, গুনাহ করবে, ছেলের গুনার খবর জানলে আমি সন্তান বলে পরিচয় দিব না। বিবি যদি আপনার গুনার খবর জানতো, জীবনে কখনো এক বালিশের মধ্যে শুইতো না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ রে, সমাজে তোরে জানে কত ভালো মানুষ, কিন্তু আমি আল্লাহ জানি তুই যে কত বড় ভালো, কারণ আমার আপনার হিসাবগুলি আমার আল্লাহর কাছে আছে না না। আমার আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা তো বুঝলা না কোন নবীর উম্মত বানায়া পাঠাইলাম। আমি আল্লাহ তোমাদের উপরে কত দয়া করলাম। তোমরা গুনাহ করলা 70 বছর, আমি আল্লাহ জীবনে কারো কাছে প্রকাশ করি নাই। করছিনি? আপনার ব্যাংকে কত টাকা আছে দেখবেন, অ্যাকাউন্টে রাখার পরে অনলাইনে মোবাইলে মেসেজ চলে আসে আপনার 5 লাখ 10 লাখ আছে। আপনি করোনার সময় টিকা দিয়েছেন, আপনার মোবাইলে মেসেজ চলে আসছে আপনি 3টা টিকা পাইছেন, ঠিক কিনা বলেন? আপনার যদি কোনো মেসেজ থাকে, সরকারি মেসেজ, দেখবেন মোবাইলে সিম কোম্পানি গভর্নমেন্ট মেসেজটা দিয়া দেয়, ও মুসলমান, ও গোবিন্দপুরের আব্বাজিরা রে, 70 বছর গুনাহ করলা, 60 বছর গুনাহ করলা, 100 বছর গুনাহ করলা, একটা দিন আমার আল্লাহ এই দুনিয়ার কোনো মানুষের কাছে তোমার গুনার কথা প্রকাশ করে নাই, ঠিক কিনা কয়? আমার আল্লাহ ডেকে বলে, গোবিন্দপুরের মুসলমান, তবু আমি আল্লাহরে ভালো লাগে না, আমি আল্লাহর ডাক তোর কাছে ভালো লাগে না, আমি আল্লাহর কোরআন তোর কাছে ভালো লাগে না। তুই যদি অন্য নবীর উম্মত হইতি, আপনি লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বড় 4খানা কিতাব পাঠাইলেন, আসমানি কিতাব। কোন কিতাব? আরো জোরে বলেন, কোন কিতাব? একটার নাম হইল তাওরাত, একটার নাম হইল বাবা জবুর, একটার নাম হইল ইনজিল, আরেকটার নাম হইল পবিত্র কোরআন। একবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। গোবিন্দপুরের মুসলমান, আমার আল্লাহ যেই নবীর উপরে জাবুর কিতাব নাজিল করলেন, ওই নবীর নাম হইল হযরতে দাউদ আলাইহিস সালাম। যেই নবীর আব্বা ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কয় না? দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিয়েছেন, এমন সুন্দর সুললিত কণ্ঠ দিয়েছেন, পয়গম্বর যখন কোনো জায়গায় কোনো মাঠে যদি বৈশা জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আশেপাশের গাছের যত পাকপাখালি ছিল সব এমনে এমনে নবীর সামনে হাজির হয়ে যাইত। সব পাখিগুলো উড়ন্ত অবস্থায় সে নবীর সামনে আসতো, একেবারে নিশ্চুপ হয়ে পয়গম্বরের জাবুর কিতাব শুনতো। আল্লাহর নবীজি বলেন, না আমি আর বাগানে থাকতে পারবো না, আমি গ্রামে থাকতে পারবো না। নবী সিদ্ধান্ত নিলেন, প্রতিদিন উনি কি করে, বিকাল হইলে জাবুর কিতাব লইয়া সমুদ্রের পারে বৈশা বৈশা আমার আল্লাহর কালাম তেলাওয়াত করে। একবার আওয়াজ করে বলেন মারহাবা।
কিতাবটা কার? আরো আসতে বলেন। আল্লাহর কিতাব তেলাওয়াত করেন। পয়গম্বর এলাকার মধ্যে তেলাওয়াত করলে পাখালি পশু পাখি এসে জাম দইরা যাইতো। নবী আবার চলে গেলেন সমুদ্রের পাড়ে। ওইখানে যায় দেখা আরো বড় কাণ্ড। যখন পয়গম্বর তেলাওয়াত শুরু করে সমস্ত সমুদ্রের মাছগুলি পারে আইসা হাজির হয়ে যায়। কিন্তু বলেন তো জবুর কিতাব বড় না কোরআন শরীফ বড়? সবাই বলতে হবে কি বড়? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র। মারহাবা বলবেন না? দুনিয়ার মুসলমান দিলের কানটা লাগায় শুনো। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন সমুদ্রের পাড়ে যায় তেলাওয়াত শুরু করে দিলেন, তখন সমুদ্রের সব মাছগুলি পারে চলে আসে। ওই এলাকার মধ্যে জেলে সম্প্রদায় ছিল যারা নদীতে মাছ ধরতো। তারা দৌড়ে যায় মাছ ধরা শুরু করতো। কারণ তারা কয় জাল দিলে মাছ ওঠে না, বড়ই ফালাইলে বড়শি দিলে মাছ ওঠে না। আর নবী পারে আইসা কোরআন জাবুর তেলাওয়াত করলে মাছ চলে আসে। আমাদের জন্য তো স্পেশাল সুযোগ হয়ে গেছে, সবাই যায় মাছ ধরে। মাছগুলো আমার আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দিলেন, ও দুনিয়ার আল্লাহ, ও আসমানের আল্লাহ, আমরা তো তাদের জালে আটকাইবার জন্য যাই না, জেলেরা মাছ ধরবে এই জন্য আমরা যাই না। আমরা পয়গম্বরের তেলাওয়াত শুনতে যাই, আর পয়গম্বরের উম্মতেরা আমাদেরকে নিয়ে বাজারে বিক্রি করে দেয়, আমাদেরকে রান্না করে খায়। আমরা চাই না আল্লাহ, আপনি আমাদেরকে জাবুর কিতাব শোনার সুযোগ দিয়েছেন। চিল্লা এখন মারহাবা। আমার আল্লাহর সাথে সাথে জানাই দিলেন, দাউদ তুমি প্রতি শনিবার তেলাওয়াত করবে, আর কোনোদিন সমুদ্রের পাড়ে যেয়ে তেলাওয়াত করবে না। তুমি প্রতি শনিবার তেলাওয়াত করবে, আর তোমার উম্মতকে জানায়া দিও শনিবার যেন মাছ না ধরে। আল্লাহু আকবার। হুকুমটা কার রে বাপ? এই জোরে বলেন হুকুম কার? আল্লাহ ঘোষণা দিয়েছেন দাউদ। খুবই মনোযোগ, কষ্ট হচ্ছে বাবা? চলবে? দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলাল্লাহ, আলাইকুম সালাম। মদিনার মাটি যদি হইতাম, আমার নবীজিকে বুকের মাঝে রাখিতাম। সালাতুন ইয়া, জোরে জোরে মোহাব্বতে জবান কোলে, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার গোবিন্দপুরের বাবারা গভীর মনোযোগ। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, দাউদ তুমি তোমার কওম, তোমার উম্মত জাতিকে বলে দাও, তোমার জাতি যেন শনিবার দিন মাছ না, আরো জোরে, আরো জোরে, মাছ যেত না ধরে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম উনি আসলেন উনার কওমের কাছে, সবাই ডাক দিলেন, এ উম্মত শুনে নাও, আমি দাউদ যখন জবুর কিতাব তেলাওয়াত করি, তখন মাছগুলি সমুদ্র থেকে পারে চলে আসে। সেই সুযোগে তোমরা মাছ ধরো। আমার আল্লাহর কাছে মাছ কমপ্লেইন করেছে, দরখাস্ত দিয়েছে, নালিশ করেছে, মাছ ধরা যাবে না। তোমরা প্রতিদিন মাছ ধরবা, কিন্তু কি বারে না ধরা যাইতো না? মারহাবা, কি বারে? শনিবারে মাছ ধরা যাবে না। এখন এই কথা বলার পরই দেখবেন মুসল্লি যত সুন্দর ওয়াজে করক না কেন, কেউর গাত ওয়াজ হইয়া গেলে হুজুরের লগে আর সম্পর্ক বালা রাহে না। কথা কয় না? আছে না নাই? এমনি চা কিন্তু খাওয়ায় মাগরিবের পরে ডাক দিয়া, ফজরের পরে ডাক দিয়া, কিন্তু যদি হুজুর তার পক্ষে ওয়াজটা করে, ওয়াজটা যদি গাত পড়া যায়, কয় না এই হুজুর আর ভালো। কথা কয় না? এরকম আপনার এলাকার কথা কই না, এদিকে কিন্তু নাই। হ্যাঁ, আও না, নাই নাই, আও
নাই? হ্যাঁ, সব অলি নি? হ্যাঁ, অলি না বলি আল্লাহ না জানে। আমনে কোন অলি হেতারা কো জানে? মুসলমান গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে বাবা? দাউদ আলাইহিস সালাম বলে, আমার উম্মতেরা তোমরা প্রতিদিন মাছ ধরবা, কিন্তু কি বারে ধরা যাবে না? সবাই বলেন। তো এখন নবীর উম্মতেরা 3 দল হয়ে গেছে। কয় দল? এক দলে কয়, নবী আপনি যেহেতু বলছেন, আমরা কথা দিলাম আর মাছ ধরব না। আল্লাহু আকবার। কয় দল? এক দল হইছে। কয় দল? এক দলে কয় ঠিক আছে আপনি নিষেধ করছেন আর ধরব। আরেক দলে কয়, নবী গো কামডা কিতা করলেন, সোমবার মঙ্গলবারে খেয়া দিলে তো মাছ হতো না, শনিবারে আমনের কারণে মাছ আইতো, ধরতাম। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু নিষেধ করছেন, আমরা মাছ ধরব না, কাউকে নিষেধ করব। হ্যাঁ, ধরতাম না, কাউরে নিষেধ, যে যেমনে ভারত করক। আছে না নাই? দেখবেন সমাজে অনেক লোক আছে নিজে নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু ছেলেরে কয় না মসজিদে আইও। আসেনি? কথা কোন আসেনি? নাই না করে মসজিদে আইতে কয় না। নিজে ভালো চলে, কিন্তু নিজের বাইয়ে আরেকজনের ক্ষেতের লাইল কাটে ডাক দেয় না। নিজে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথা কয় না। ও মুসলমান, এটার নাম ইমানদার না। আল্লাহর নবীর হাদিস শরীফ, নবী বললেন, তুমি যদি কোনো অন্যায় দেখো, তোমার হাত দ্বারা নিষেধ করো। যদি এটা দ্বারা না হয়, তোমার মুখ দ্বারা নিষেধ করো। এটাও যদি না হয়, তুমি অন্তর থেকে তাকে ঘৃণা করতে হবে। এটার নাম হইল বাবা ঈমান। সুবহানাল্লাহ কোন? এটার নাম কি? একদলে কয় আমরা ধরতাম না, কাউকে নিষেধ, কিন্তু ধরা বন্ধ হইতো। দল হইছে কয়টা? কথা কয় না। একদলে কয় আমরা ধরতাম না, কাউরে ধরতামও দিতাম না। আরেক দলে কয় আমরা ধরতাম না, কেউরে নিষেধ করতাম না। আরেক দলে কয় আমরা দইরাম, আপনি কইল লাভ হবে। এরকম কিছু লোক আসেনি সমাজে? যত ওয়াজ করেন, হুজুর ওয়াজ করেন ভালো লাগে, যুক্তিবাদী কইতো। হুজুর ওয়াজ করেন ভালো লাগে, নামাজের কথা কইেন না। সারা রাত ওয়াজ শুই না, সকালে ফুটবলের মতো গুছাইয়া উঠতে দেখে 10টা বাজে ঘুমের থেকে উঠে। আসেনি? আসেনি? বলেন তো, এই ওয়াজের কোনো লাভ আসেনি? বন্ধু গভীর মনোযোগ। আল্লাহর নবী যখন এই ঘোষণা পাইলেন, আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ। সকলে আমার সাথে বলেন আল্লাহ। আর জোরে করে বলেন আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহ। আল্লাহ, আমার উম্মতের মধ্যে 3 দল হয়ে গেছে। এক দলে কয় ধরতাম না, কাউকে ধরতেও দিতাম না। আরেকজনে কয় ধরতাম না, কেউরে নিষেধ করতাম না। আরেকজনে কয় দইরাম, আপনার কথা শুনতাম। আরো জোরে কয়। দল হইছে কয়টা? আল্লাহকে আচ্ছা ঠিক আছে নবী তুমি যাও, টের পাইবে সকালে। টের পাইব? যা আছে কপালে দেখা হবে সকালে। মারাবা কয় না? গোবিন্দপুরের মুসলমান গভীর মনোযোগ। রাতের বেলায় যখন উম্মত ঘুমায় গেল, সকালে উঠা দেখে ওই যেই 2 দল, এক দলে কয় ধরতাম না, কেউরে নিষেধ করতাম না, এটা এক দল। আরেকটা কয় নবী আপনার কথা মানতাম না, আমরা দইরাম। সকালবেলা উঠা দেখে এই 2 দল বানর হয়ে গেছে। নাউজুবিল্লাহ কয়। একবার সুবহানাল্লাহ। মানুষ আস্তা মানুষ বান্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। বুঝছে না? বুঝছে না? আরে নতুন। প্রিয় ভাইয়ের আমার গভীর মনোযোগ। আল্লাহর নবীর কাছে সকালবেলা বানর এক দলাই হাজির, আর চোখের পানি ফেলায় কান্দে। আল্লাহর নবী ডরে গেছেন। কে কইয়াছো লাঠি লাও, বান্দর দৌড়াও, এইখান থেকে সরা দাও। জবান দিয়ে ডাক দিয়ে বলে নবী আল্লাহু আকবার। নবী গো, মারবেন না, লাঠি দিয়ে বাড়ি দিবেন না। আমরা আসলে বান্দর না, আমরা আপনার উম্মত। কিন্তু আমার আল্লাহর হুকুম না মানার কারণে আমার আল্লাহ আমাদেরকে কি বানায়া দিছে? আরো জোরে বলেন। মুসলমান, শুধু মাছ ধরার হুকুমকে অমান্য করার কারণে আমার আল্লাহ যদি অন্য নবীর উম্মতকে এমন শাস্তি দেয়, আর আমরার করুণার টিকারে ফালদাইয়াও দিয়ে দিছি।
বুঝলে গেছেন আপনারা? কত করোনা সাবরিনা মনে আসেনি, করোনার সার্টিফিকেট দিয়ে দিছে। ডাক্তার শাহেদে 10,000 টাকা খাইয়ে করোনার সার্টিফিকেট দিয়ে বিদেশ পাঠাইয়া দিছে। দুনিয়ার মুসলমান দিলের কানটা লাগায় শোনো, আমার আল্লাহ আমার আপনার নবীর উম্মতকে, উম্মত নবী বলেন উম্মতে মারহুমা, কথা মনে আছে কিনা? যে আমার উম্মত গুনাহ লইয়া কবরে যাইব মাসুম হইয়া হাসরের মাঠে। সুবহানাল্লাহ তো কোন না? না বাইরে সবাই লইয়া কইবেন জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বলেন আমার উম্মত হলো উম্মতে মারহুমা, যারা গুনাহ করবে কিন্তু বেগুনাহ মাসুম হয়ে হাসরের মাঠে উঠবে। সবির সাহাবারা কয় নবী গো, ও মায়ার নবী এটা কেমনে সম্ভব? আল্লাহর নবী কয় আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন, তোমার মা বাবা যদি মারা যায়, আপনজন যদি মারা যায়, এলাকার কোনো মানুষ যদি মারা যায়, কোনো সন্তান, কোনো আপনজন, কোনো পরিবার পরিজন, ওই মা বাবার কবরের সামনে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যদি তার জন্য হাত উঠায়, জাহান্নামের গর্ত থাকলেও আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। একবার আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম মদিনা। সবাই বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পার। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আরে ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, জোরে জোরে মদিনা দেখতে, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, দেখতে পারেন মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ঠিক না বেঠি? আরে পাখির নাই ডানা থাকলে, পাখির নাই উড়ে যাইতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা জোরে মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই রই শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। চিল্লে কোন মারহাবা। এই দুনিয়ার মুসলমান দিলের কানটা লাগায় শোনো রে বাবা, আমার আল্লাহ এমন নবীর উম্মত বানাইলো যেই নবীর বাহন হইল বোরাক। বাহন কি? যেই নবীর সফর হইল মেরাজ, যেই নবীর লক্ষ্যস্থল হইল কাবা কাউসাইন, যেই নবীর উদ্দেশ্য হইল আমার আপনার মতো কোটি 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 গুনাহগার উম্মতের নাজাতের ব্যবস্থা করা। চিল্লে বলেন মারহাবা। এ মুসলমান, কোরআনে কারীম থেকে আয়াত নিয়েছিলাম,
বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী কেমন নবী রে? আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক হযরতে মূসা কালিমুল্লাহর সঙ্গে ৭০,০০০ কথা বলতেন। কয় হাজার? কথা বলেন বাবা, কয় হাজার? প্রতিদিন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবান দিয়া। আমার আল্লাহ মূসা নবীর সঙ্গে কথা বলে। মূসা নবী একদিন ডাক দিয়া কয়, মালিক, মালিক রে, প্রতিদিন তোমার সঙ্গে কথা বলি, ও মালিক, জীবনে তোমার একবার দেখতে পারলাম না। ও আল্লাহ, আমি মূসা নবীর মনে চাই তুমি না আল্লাহর একবার দেখার জন্য। আমার আল্লাহ বলে, লান্তারানিয়া মূসা, মূসা রে, চেষ্টা করতে পারবে, আমি আল্লাহরে দেখতে পারবে না। কয় কেন? আমার আল্লাহ ডাক দেয়া কয়, মূসা তুমি হইলা কালিমুল্লাহ, আর আমার যিনি দেখবেন তিনি হইলেন হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন না। ও মূসা, তুমি হইলা কালিমুল্লাহ। কালিমুল্লাহ আল্লাহ চায়, খলিলুল্লাহ আল্লাহ চায়, জবিউল্লাহ আল্লাহ চায়, রুহুল্লাহ আল্লাহ চায়, সফিউল্লাহ আল্লাহ চায়, আর আমি আল্লাহ হাবিবুল্লাহ রে চাই। সবাই আমারে চায়, আমি আমার নবীরে চাই। এই জন্য আমার বন্ধু মাসটার নাম হইল মেরাজের মাস। কিসের মাস? অজরে বলেন কিসের মাস? এই মসজিদে নামাজ হয় কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? এ বাবা আঙ্গুল দেখায় বলেন না বাবা, কয় ওয়াক্ত? নাকি 6 ওয়াক্ত ভরে, 10 ওয়াক্ত ভরে? মুসলমান, দিলের কানটা লাগে শুনো, এই 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ এই মেরাজের রজনীতে আমার আপনার নবীরে আল্লাহ উম্মতের জন্য হাদিয়া দিয়া দিছে। সুবহানাল্লাহ। আরে উম্মতেরই গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে কয় কান্দিয়ায়ো, উম্মতের জান্নাত দিয়া, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। আমরার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান। আমরার নবী বলেন আমরা বড় ভাগ্যবান। আমরার নবী গেলেন নবী খুদার আরশে, আরশ বলে নবীর সকাশে, জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রেখে যান। আমরার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান। আমরার নবী জিব্রাইলে কয় কান্দিয়া, ও নবী আমার আরজি বলবেন গিয়ায়ো। মারহাবা বলেন না, একটা চিৎকার দিয়ে একটা তাকবীর হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো, আল হাদিসের নবী আমার আরজি বলবেন গিয়ায়ো। ফুলসেরাত পার করবেন উম্মতে, ফুলসেরাত পার করবেন উম্মতে আপনি যাদের পেরেশান। আমরার নবী আল্লাহর মেহমান। যুবক জবান খুলে বলো, আমরা বড় ভাগ্যবান। আমরার নবী বলো, আমরা বড় ভাগ্যবান। আমরার নবী আল্লাহ বলেন, দোস্ত আমার আরজি
যত শুনবো তোমার গো ওরে যা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন করব না কো অপমান আমরা রে নবী আল্লাহ রে মেহমান বলেন আমরা বড় আমরা রে নবী হে আমার গোবিন্দপুরের বাবারা আমার নবী নামাজ আনলেন কয় ওয়াক্ত আরো জোরে বলেন না আমরা কি ঘুমিয়ে গেছেন না কষ্ট হইতেছে চলবো না ছেড়ে দেব চলবনি কথা পিছনের তারা তো কথা কয় না চলবনি মারহাবা কোন আমার নবী নামাজ আনলেন কয় ওয়াক্ত ও উম্মত আল্লাহ তোমারে আমারে 5 ওয়াক্ত নামাজটা দিছে রে উম্মত তুমি কত বড় বেআক্কল তোমার আকল কই গেল তোমার দুনিয়ায় সব চলে কিন্তু আমার মালিকের সঙ্গে দেখা মিলে না ঠিক কিনা বলেন আল্লাহর নবী মেরাজে গেলেন লামাকামে গেলেন সিদরাতুল মুনতাহা পাড়ি দিলেন 7 আসমান পাড়ি দিলেন 7 আসমানের উপরে উঠলেন লৌহে মাহফুজে গেলেন সিদরাতুল মুনতাহা গেলেন সিদরাতুল মুনতাহার পরে জিব্রাইল বলেন নবী গো শুধু আপনি একা যাবেন কয় জিব্রাইল তুমি তো আমারে আমার ফুফু আম্মার ঘর উম্মে হানির ঘর থেকে আমারে নিয়ে আসলা আর কি যাইবা না জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী আমার আল্লাহ আমি জিব্রাইলকে একটা না দুইটা না 600 নূরের পাখা দিছে জোরে বলুন কয়শো মুসলমান আসতে বলো না জবান খুলে ইমানি আওয়াজে বলো কয়শো জিব্রাইল বলে নবী গো ও মায়ার নবী আল্লাহর জাতের কসম আমি জিব্রাইল যদি এই সিদরাতুল মুনতাহা থেকে একটু সামনে যাই আমার আল্লাহ আমি জিব্রাইলের 600 নূরের পাখায় আমার আল্লাহ জ্বালায়া দিবে আল্লাহু আকবার বলেন না আমার নবী গেলেন সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর বাড়িতে গেলেন 27 বছর কথা বললেন যখন আমার নবী চলে আসলেন আল্লাহ যখন আমার নবীরে বিদায় দিলেন আমার নবী ডাক দিয়া কয় মাবুদ আমি যখন জমিনে যাইব আমার আবু বকর আমার উসমান আমার আলী আমার তালহা আমার বেলাল যদি শুনে আমি নবী তোমার সঙ্গে দেখা করছি দেখবেন বাবা যখন বাজারে যায় বাড়িতে আসার সময় সুইটটা সাইটটা থাকলে 10 টাকা দিয়ে একটা চিপস হাতে করে আনে কথা কয় না কি লেগে আনে দাদাই গেলে নাতির লেগে আনে কারণ আইলে কব দাদা দাদায়ও বাজারে যাইয়া সিঙ্গারা ফুরি খাইলা আমার লাইগা কি আল্লাহ ঠিক না বে ঠিক বাবা বাজারে গেলা বন্ধু বান্ধব নিয়ে চা খাইলা আমার জন্য কি আল্লাহ আমার এই ছেলেটা আছে একটা মেয়ে আছে ছোট্ট 3 বছরের মাঝে মধ্যে মেয়ের মা ফোন দিয়া রাত্র 2টা 1টার দিকে ফোন দেয় বাচ্চাটা ঘুমায় না যতক্ষণ আমি বাসায় না যাই রাত্র 1টা 2টা পর্যন্ত থাকে রাত্র 1টা বাইজা গেলে আমারে ফোন দিয়ে বিবি সাহেব কয় মেয়েটা এখনো সজাগ আসার সময় একটা চিপস নিয়ে আইছেন আল্লাহু আকবার বলেন না আমার নবী বলে আল্লাহ তোমার সঙ্গে আমার দেখা হইল 27 বছর চলে গেল আমি নবী যখন জমিনে যাব আমার আবু বকর যদি বলে নবী গো আমার জন্য কি আনছেন আমি কি জবাব দেব আল্লাহ উম্মতের জন্য কি কিছু দিবেন না আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী আল্লাহু আকবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো উম্মতের জন্য চাইলেন কি উম্মতের কাছে জবাব দিবেন জান আপনার উম্মতের বইলেন আমি আল্লাহ প্রতিদিন উম্মতের সঙ্গে দেখা করব আর আল্লাহু আকবার আল্লাহ নবীজি 50 ওয়াক্ত নামাজ লইয়া যখন আসতেন 6ষ্ঠ আসমানে ছিল মুসা নবী কোন নবী কথা কয় না তো নবীটা নরম না গরম আরো জোরে কন কি সাধারণ গরম না বেশি গরম কেমন গরম একদিন আজরাইল আইতে আছে গোবিন্দপুর রুহু নেওয়ার জন্য কি নেওয়ার জন্য মুসা নবীর লগে উত্তর পাড়া দেখা হয়ে গেছে মুসা নবীরে দেখছে আজরাইল কয় নবী কি অবস্থা কয় ভালো তুমি কই যাও আমি উত্তর পাড়া আমি পশ্চিম পাড়া যায় একটা রুহু আনতে হইব কয় যাওয়ার সময় আমার লগে কদ্দুর দেখা কইর যাওয়ার সময় রুটা লইয়া যাওয়ার সময় কয় নবী
আমার না বলছিল আসার জন্য আসছি তো, সামনে আয়ো। যেই মাত্র কাছে আইছে একবারে জোরে একটা ছটকানা মারছে। আল্লাহু আকবার বলেন না। যে ছটকনা দিছি এত জোরে, আজরাইলের চোখ একবারে চোখের থেকে নিচে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। আজরাইলে কোনো রকম বামাতে চোখটারে লইয়া ডাইনার দিয়ে এটার এমনি দৌড়িয়া এক দৌড় দিয়ে গেছে আল্লাহর কাছে। কার কাছে? দাঁড়াই রয়েছে। আল্লাহ কি আজরাইল খবর কি? আল্লাহ খবর বেশি ভালো না। কহেনে ধরে রাখছো কি রে? কয় এটা নাই। এটা কথা কয় এটা কমা, এটা কই এটা আমার হাতের ভিতরে কইটা গেছে গো। কই তোমার নবী মুসা একটা ছটকনা দিছে, এটা ফালাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ কও কি? নবী ছটকনা দিয়ে তোমারে চোখ ফালাই দিছে, তুমি কি করছো? আল্লাহ বিশ্বাস করেন আমি কিচ্ছু করছি না, নবী আমার আদর করে ডাক দিয়ে নিয়ে মারছে কষ্ট করে। আল্লাহ কয় মারছে তো ঠিক আছে, আমার নবীর কাছে গেছিল, আচ্ছা আমার নবীর সালাম দিছিলেনি? কি দিছে নেই? কথা কয় না তো, কি দিছিলেনি? আল্লাহ দিতাম তো মনে নাই। বাচ্চা গেছো আর একটা চোখ লইয়ে যাইতে পারছো, আর একটা চোখ লইয়ে যা আইতে পারছো, বাচ্চা গেছো। মারহাবা কয় না? নবীটা নরম না গরম? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন আমার নবী নামাজ নিয়ে আসতেছে, কয় নবী গো গেলেন তো আল্লাহর বাড়িতে, আনলেন কি? আমার জন্য কিছু আনি নাই, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। কয় ওয়াক্ত? মুসা নবী আইর সর্বনাশ, নবী করছেনটা কিতা? কিতেও আল্লাহ নামাজ দিছে, নামাজুল সালাতু মিরাজুল, মাশাআল্লাহ মুকমিনিন মেরাজুল, নামাজ হলো মুমিনের মেরাজ। আমার লগে মেরাজ হচ্ছে আল্লাহর একবার, আর আমার উম্মতের লগে মেরাজ হবো 50 বার। মুসা নবী কয় নবী খামখেয়ালি মনে করছেন? কিতা? আমার উম্মতরা আল্লাহ দিছে 2 ওয়াক্ত। কয় ওয়াক্ত? বিশ্বাস করেন এই 2টা ওয়াক্তই ভরে না, এইরকম বদমাইশ। আর আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বো, যেই কাম দিছে আল্লাহ। হায়াত তো কম, আমারটি তো 1-1.5 হাজার পাইছে, আর এটি ভাইবো 100-150 বছর, নাহলে 60-70 বছর, 50 বছরের পরে তো আর ব্যাটারি নাই। কথা কয় না? ঠিক না বে ঠিক? এটি পারতো না, আপনি আবার আল্লাহর কাছে যান, যাই আল্লাহ আমার ভাই দি করলে আমি আমার উম্মত বলে পারতো না, কয় যান 5 ওয়াক্ত কমাইয়ে দিলাম। কয় ওয়াক্ত? কথা কয় না, কয় ওয়াক্ত? আবার আইছে খবর কি? 5টা। কোনা ওই তো না, আবার যান। যাইতে যাইতে আমার নবী গেলেন 9 বার। জোরে বলেন কয় বার? আরো জোরে ইমানি আওয়াজে। আল্লাহর নবী যখন গেলেন, আর আছে কয়বার? আর কয় ওয়াক্ত আছে? 9 বারে 5 নং 45 ওয়াক্ত মাইনাস। এখন মুসা নবী খবরদার, আপনি এটা লয়ে যাইয়েন না জমিনে, এটা পারতো না। আমার নবী কয় আমার আর শরম লাগে, কয়বার যাইতাম, কয়বার যাই কইতাম আল্লাহ কমান। আল্লাহ তো বুদ্ধি করে একবারে কই দিত, যে আল্লাহ যখন কমায় না আমি আর যাইতাম। আমার আল্লাহ ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবী, 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ আপনার উম্মতকে দিলাম। নবী গো নামাজ কমাইছি আমি আল্লাহ, কিন্তু সওয়াব আমি আল্লাহ কমাই নাই। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব আমল নামায় দান করব। চিল্লে বলবেন না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, ও গোবিন্দপুরের আব্বাজিরা, আমার নবী 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য নিয়ে আসলেন, কিন্তু দুঃখ লাগে রে, উম্মত ঈদের সময় আইলে 10,000 টাকা দিয়ে বউর লেগে শাড়ি কিনে, 3,000 টাকা দিয়ে ছেলের জন্য প্যান্ট শার্ট কিনে, কিন্তু দেখা যায় প্রথম কয়টা দিন রোজা আইলে আসল মুসল্লিরাও জায়গা পায় না। ঠিক নিও? ডাকাইয়া দুকাইয়া প্রথম 2-4টা রোজা দেখবেন, আরে আমানত জাল আমত শুরু হয়। একবার গেছে কান্দির টুপি, কিন্তু কি কিন্তু কথা বলা কি কিন্তু, তো একেবারে তারাবির নামাজটা প্রথমটা শুরু হইব, তো টুপি যে কিন্তু গেছে যাইয়া দেয় টুপি আর নাই, টুপি আর দোকানদার গাইড বেটা একটু পরে নামাজ শুরু হইবে, টুপি ছাড়া কেমনে যায় আমরা সরম না, টুপি দেখো নাই দো, একটা সিরা আছে এটার বেচা হয় না, সিরাটাই দে। কোনটা দে? কোনটা দে? ও সিরাটাই দে। তো এটা দিয়ে আইসে, আইয়া মোটামুটি নামাজ পড়ছে। ঠিক 27টা যখন শেষ হয়ে গেছে, টুপিটারে বারান্দাত রেখা করে, টুপি তুই আর দায় দাবি রাইছে, বহুত করছি রে, 27টা দিন তোর লোকে করছি, আর করতাম না। আসেনিও? কথা কয় না? আপনার এলাকা মনে এরম নাই? আসেনি? আসেনি? হাই 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 হাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন উম্মতের জন্য। ও মুসলমান,
এই মেরাজ সবার কাছে ভালো লাগে না, সবাই এটা পছন্দ করে না। যদি পছন্দই করতো তাহলে মুয়াজ্জিন ফজরের আজান দিলে মাগরিবের সময় যত মানুষ হয়, এশার সময় যাওয়া হয়, ফজরের সময় মাঝে মধ্যে অনেক মসজিদ আছে ইমামে মুয়াজ্জিন ইমামে একামত দেয়, আছে না না? হ্যাঁ দুনিয়ার মুসলমান দিলের কানটা লাগায় শুনো, ও মুসলমান রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী যখন অসুস্থ হয়ে গেল আর নামাজের ইমামতি করতে পারে না, হযরত আবু বকরকে ইশারা দিলেন নামাজ পড়া হুজরা মুবারক থেকে। আল্লাহ নবী আয়েশা, তোমার বুকের মধ্যে বালিশটা একটু দাও না, আমার মাথাটা একটু উপরে করে ধরে। কয় কেন? আমার নবী কান্দে আর কয় আয়েশা রে, আমি আর নামাজ পড়াইতে পারলাম না, কেমনে আমার সাহাবীরা নামাজ পড়ে আমি নবী একটু দেখতে চাই। আল্লাহর নবী মেরাজ থেকে যখন আসলেন, দেখেন ওই মক্কার কাফেরেরা যারা বর্তমানেও আমাদের শত্রু, আছে না নাই? ইহুদি নাসারারা বেদিনরা কি আমাদের বন্ধু না শত্রু? এই জোরে বলেন, বন্ধু না শত্রু? দেখেন ফিলিস্তিনকে জ্বালাইয়া, ফিলিস্তিনের এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তারা কি, যেখানে আমার নবী মেরাজের রজনীতে সব নবীদের ইমাম হইয়া আমার নবী ইমামতি কইরা নামাজ পড়াইছে, জোরে কোন মারহাবা। সেই মসজিদুল আকসা আজকে ইহুদির বাচ্চারা নামাজ পড়তে দেয় না। কিছুদিন আগে, গত এক সপ্তাহ আগে আমার আল্লাহ আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এমন আগুন লাগাইয়া দিছে, ঠিক নিও কথা কন, ঠিক না? ঠিক এমন আগুন লাগাইছে, জলে জলে ফায়ার সার্ভিস কো মাগো, এটা যাওন যেত না। গজবকার কথা কয় না, গজবকার। তুমি মুসলমানের বাড়িঘর জ্বালাইবার আল্লাহ ছায়া রইছে। আল্লাহ বলে ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও সবচেয়ে বড় কঠিন ধরা, আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু সারি। কথা বলেন ঠিক না? ঠিক। তো আমার নবীজি রাহমাতুল লিল আলামিন মেরাজ করে যেদিন আসলেন, পরের দিন খানায় কাবার সামনে আমার নবী বৈশা রইছে। ওই সারা রাত্র ঘুমা ছিল তো একটু জিমাইতে আছে, অর্থাৎ ঘুম ঘুম ভাব। আল্লাহু আকবার কয় না? তো আবু জাহেল এই মক্কা শরীফের কাছে দিয়ে যাইতে আছে, যে আমার নবীজি একটু জিমাচ্ছেন, অর্থাৎ মনে হয় যেন ঘুম ঘুম ভাব। সুবহানাল্লাহ কয় না? তো আবু বকর আমার নবীর দেখে আগে আইছে, কয় বাতিজা মুহাম্মদ, বলে সাল্লাল্লাহু, বলে সাল্লাল্লাহু। কয় বাতিজা তুমি যেন বয়ে রইছ, তে তুমি ঘরে গেছো না? কনা চাচা একটু আরাম করতে আসি। সুবহানাল্লাহ কয় না? তো আবু জাহেলকে বাতিজা তুমি তো মাঝে মধ্যে নতুন নতুন কিছু কথা কও, যেটি বাপদাদার গোদে জীবনে শুনছি না। আচ্ছা তোমার কাছে কোনো নতুন কোনো কথা আসেনি? তোমার আল্লাহ যে কয়, সুবহানাল্লাহ কয় না? এটাকে আদর করে কইছে না হিংসা করে কইছে? কথা কোন আদর করে না হিংসা করে? তোমার আল্লাহ যে মাঝে মাঝে নতুন নতুন কথা কয়, এরকম কিছু আসেনি? নবী কয় চাচা আজকে তো সাংঘাতিক নতুন কথা আছে। সুবহানাল্লাহ। কিতা কিতা তাড়াতাড়ি কও। কাকা কথা তো অন্য কিছু না, গতকাল রাত্রে আমি আমার ফুফু আম্মা উম্মে হানির ঘরে ঘুমাইয়া রইছি, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আপনি তো আর ফেরেশতা চিনতেন না, আপনি কই থেকে চিনবেন? আপনি তো আগা গোড়ায় নাই। কথা কোন ঠিক না বেটি? আগা গোড়া থাকলে কি আর বাড়ির ভিতরে পায়খানা হইলো 4000? কয় হাজার? হজ করছেন কারা কারা? হাত উঠানছে। একজন, দুইজন, আর কেটা আছেন? তিনজন, 4 জন, 5, 6 জন। মাশাআল্লাহ, মারহাবা কন। আরো আস্তে কইন মারহাবা, জোরে বলেন মারহাবা। আচ্ছা হাজী সাহেব, ইয়া মক্কার যে পায়খানাটা কার ভাই? কার ভাই তো হাজী সাহেব? একটা না দুইটা না 4000। কথা কয় না? কয় হাজার দিছে আল্লাহ? আল্লাহকে সারা জীবন কিয়ামত পর্যন্ত দিব, আর তুই কষ্ট করে লই লইবি। কয় হাজার না? জোরে কয় না? কয় হাজার? তো আবু জাহেলে কয় বাতিজা, তো আপনি তো আর চিনতেন না ফেরেশতা, আমার কাছে আইসা আমার উঠাইছে, উঠাইয়া বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত থেকে বরাত নিয়ে আপনার জন্য অপেক্ষমান, বরাক দাঁড়িয়ে আছে, আর আমার আল্লাহ মেজবান, আপনি মেহমান, আল্লাহ দাওয়াত দিছে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয় চাচা, আমার আল্লাহ জান্নাত থেকে বরাক পাঠাইলেন, আমি নবীর ছিনা মুবারককে ছাক করা হলো, অর্থাৎ আমার ওপেন হার্ট সার্জারি করা হলো, যেটা রিসার্চ করে বর্তমান বিজ্ঞানীরা মানুষের হার্টে ব্লক হইলে ওপেন হার্ট সার্জারি করে। যেরকম মারহাবা। ওরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ঠিক না বে ঠিক? এমন একটা দয়াল নবী খুঁজে পাইবানি, বলেন এমন দয়াল নবী খুঁজে পাই। আহা বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ।
এমন একটা দয়াল নবী খুঁজে পাইবানি, বলেন এমন একটা। আহা বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন, আরে বিজ্ঞানীরা রকেট সরে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরাজ শরীফ যায়। মারহাবা কর, মারহাবা। ডান হাত উঠে বলেন মারহাবা। সকলে ইমানি আওয়াজে বলেন মারহাবা। ইমানি তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ওয়াজ মাহফিল। বিজ্ঞানীরা রকেট সরে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরাজ শরীফ যায়। ওরে হেই যুগে কি রকেট মকেট হেগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। এমন উজ্ঞা দয়াল নবী খুঁজে পাইবানি, বলেন এমন উজ্ঞা দয়াল নবী। আহা বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ। আল্লাহ নবী কয় চাচা আমার ওপেন হার্ট সার্জারি করা হলো, খোদার কসম আমি পিঁপড়ার মতো একটু আওয়াজ ব্যথাও পাই নাই। আমার আল্লাহ হিকমত এবং জ্ঞান দিয়া আমি নবীর কলবকে পরিপূর্ণ বানায়া দিছে। ও চাচা আমি নবী বুরাকের মধ্যে উঠলাম, বুরাকটা আমি নবীর নিয়ে একটা টান দিয়া চলে গেলেন মসজিদে নববীর কাছে। আমি ওখান থেকে নামলাম, জিব্রাইল কয় নবী গো এইখানে 2 রাকাত নামাজ পড়েন। কয় রাকাত? জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগে? কথা নাই, শুনেন। কয় রাকাত নামাজ? নবী 2 রাকাত নামাজ আপনি এখানে আদায় করেন। আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। নবী কয় জিব্রাইল এখানে নামাজ পড়লাম কেন? কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি গো এইখানে আপনার রওজা শরীফ হবে, সবুজ রঙের গম্বুজ হবে, কোটি কোটি নবীর পাগলেরা আপনি নবীর রওজা মুবারকে আইসা কিয়ামত পর্যন্ত আপনাকে সালাম দিবে। মারহাবা। সালাতু সালাম গো আমার দরুদ কয় নবী মুস্তাফা তোমরা যদি। মারহাবা বলেন। সালাতু সালাম দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি মদিনার পাক মাটি আমি চোখে মুখে বুকে মাখিও। মারহাবা বলেন। ওরে মদিনার পাক মাটি আমি চোখে মুখে বুকে মাখিও। খুলে যাবে চোখের পর্দা, খুলে যাবে চোখের পর্দা, দেখবি সোনার মদিনা তোমরা যদি। না বলেন তোমরা যদি। সালাতু সালাম গো আমার দরুদ কয় নবী মুস্তাফা তোমরা যদি মদিনা শরীফের মাঝি ওরে সবুজ একটি গম্বুজ আছে। ও আছে না নাই? হ্যাঁ জোরে বলতে হবে, আছে না নাই? ওই গম্বুজে শুইয়া আছেন, ওই গম্বুজে শুইয়া আছেন আমার নবী মুস্তাফা তোমরা যদি। বলেন সালাতু সালাম গো আমার দরুদ কয় নবী। আল্লাহ নবী বলে চাচা আবু জাহেল ওইখানে 2 রাকাত নামাজ পড়লাম, পরে বোরাকের মধ্যে উঠলাম। বোরাক যখন যায় হঠাৎ করে আমি যখন জেরুজালেম গেলাম। কোন জায়গায়? জেরুজালেমে যখন গেলাম লক্ষ্য করে দেখি একজন নবী ওনার কবরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আমি বললাম ইয়া কি জিব্রাইল থামো। জিব্রাইল দাঁড়ালেন, বোরাক দাঁড়ালেন। জিব্রাইল উনি কে গো? যিনি কবরের উপরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, সল্লুনি নামাজ পড়তেছে। জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো
ওহো মায়ার নবী গো, উনি অন্য কেউ না, উনি নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, আল্লামা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেবের আগমন, এই এলাকার পক্ষ থেকে সবাই বলি মারহাবা। ওই এতক্ষণ তো ডিমলেট জ্বলছে, হাজার পাওয়ার দো আইছে, আপনারা আইবেন নিও, ওই কারা কারা আছেন আর সময় নাই, হাজার পাওয়ার লাইট আইয়ে পড়ছে, মারহাবা কয় না। ভাইয়েরা আমার গভীর মনোযোগ, কেউ ডাইরেক্ট কি স্টেজে নেই, মারহাবা কর না। একটা চেয়ার দেন হুজুরকে, একটা চেয়ার দেন। মুসলমান গভীর মনোযোগ, জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তিনি হইলেন পয়গম্বর মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহকে দেখে নাই, ৪,৫০০ বছর এই মাজার শরীফে নামাজ পড়ে। শুধু একমাত্র আপনি নবী যেদিন মেরাজ শরীফে যাবেন, আপনি রহমাতুল লিল আলামিনকে দেখার জন্য মারহাবা। চাচা আবু জাহিল, আমি চলে গেলাম বাইতুল মুকাদ্দাসে, যাইয়া দেখলাম মসজিদে এক ফোঁটা জায়গাও বাকি নাই, পুরা মসজিদের মধ্যে লক্ষ লক্ষ পয়গম্বর বসে আছে। আমি বললাম জিবরাইল, পুরা মসজিদে কারা? ও ইয়া রাসূলুল্লাহ, সবাই হইল আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাকের মনোনীত নবী এবং রাসূল। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, জিবরাইল, এক বিন্দু জায়গাও দেখি না, কেন আমার আনছো? জায়গা কই, আমি কোথায় বসবো? কই ইয়া রাসূলুল্লাহ, একটু সামনের দিকে তাকান না। আমার নবী সামনের দিকে তাকাইলেন, কই ইয়া রাসূলুল্লাহ, কি দেখা যায়? আমার নবী কই, জিবরাইল, মেহরাবে মিম্বরের সামনে ইমামের জায়গাটা খালি দেখা যায়। আমার নবী যখন এই কথাটা বললেন, জিবরাইল ডাক দেয়, কই ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীরা আপনি নবীর জন্য অপেক্ষমান, আপনি নবী রহমাতুল লিল আলামিন আসবেন, আপনি আজকে ইমাম হইবেন। সব নবীরা আপনি নবীর পিছনে নামাজ পড়া, তারা আপনার মুসল্লি হবে, আপনি নবী ইমাম হবেন, আপনার লকব হবে ইমামুল মুরসালিন। মারহাবা। ওরে লক্ষ নবী আকসা মসজিদে, ও মোর নবীকে স্বাগতম বলে। ওরে লক্ষ নবী আকসা মসজিদে, আমার নবীকে স্বাগতম বলে। ইমাম হলেন আমার নবী, ইমাম হলেন আমার নবী, সব নবী মুসল্লি হন, আমরার নবী আল্লাহর মেহমান। কওছে আমার নবী রহমাতুল লিল, আমার ভাতিজা বলে গতকাল রাতে তার ঘর থেকে, ফুফু আমার ঘর থেকে বাইতুল মুকাদ্দাস গেছে। আচ্ছা কথাটা হইছি নি? তারা আরে এটি কি থাকুন আপনি? আমরা এখানে যত লোক আছেন, আপনারা আইসেন, এনের মধ্যে বাইতুল মুকাদ্দাস গেছেন, নজদিক কেউ আসেননি। একজনে হাত উঠে কহ আমি গেছি। কয় যাইতে কয়দিন লাগছে? 40 দিন। কয়দিন? কথা কয় না, কয়দিন? তুমি আবার আইতে লাগছে কয়দিন? 40 দিন। মোট কয়দিন হইলো? কথা কয় না, কয়দিন? আর কয় দেখছেন নি আমার বাতিজা কয় কালকে রাতকে বলে গেছে। তো হেতারা কয় দেখছেন নি, এর লাগে তো আমরা মানি না, কারণ হেবড়া দিয়ে কথাটা কইলো, কথাটা হইল নি। আচ্ছা কনসে বুঝেরও তো একটা ইয়ে আছে, ব্যাপার আছে, এর লাগে তো আমনে চাচা হেবড়া বাতিজা, হেবড়ার মানুষের নবী কয়ারি, কিন্তু আসলে নবী হইলে তো আমনে অন্য আসিলেন। নাউজুবিল্লাহ কন্যা, এটার মতো ফাড়ার ঘরের ফাড়া বলে নবী হইব। নাউজুবিল্লাহ কন্যা, এর লেগে তো আমরা আমনেরে মানি, ওনারে মানি না। তো আরেক ফুংডা উঠটা কক দেখছেন নি, এটা আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করে আবু বকর বাইসাবে। কেডা 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 কেডা? আমরা মানি না, আমরা তো পাগল কই। নাউজুবিল্লাহ কন্যা, আমরা এর লাগে তো পাগল কই, এটা মানে তো আবু বকরে। তাহলে একজনে যাও, যাই ক আবু জাহেলে ডাক দিছে, যাই ক আবু বকর বাইসা বাইত নিও, বাইত ক আমরে জাহেল বাইসাবে ডাকসারে খানায় কাবার সামনে যাইতেন, মারাবা কয় না। তো আবু বকর আইসে কো কিরে আজকে আমার আবু জাহেলে ডাক দিল, দৌড়ে আইয়া দেখে আমার নবী বসে রয়েছে একজন, আর চতুর্দিক দিকে কাফেররা আমার নবীকে ঘেরাও করছে অপমানের জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। আবু বকর আইসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ও মায়ের নবী আপনি গত রাত্রে কইছিলেন, আমি তো অনেক খোঁজ করছি আপনারা পাইছি না। সুবহানাল্লাহ কর। সারছে আবার হাতারাকে বুঝছি যে বেটা দিয়া বুদ্ধরা মু হইরের ভিতরে বুদ্ধ ধরে রয়েছে। আনছিলে ভাবটা যেন অস্বীকার করে, এখন হেবটা এক নবীরে পাইছে না, অন্ধ কবে গেছে নবী। সুবহানাল্লাহ কয় না? সারছে রে মধ্য ঘুরে গেছি গিয়া, এখন কি করা? তখন বলতেছে এ আবু বকর তোমার নবী কয় যে কালকে রাত্রে বলে মেরাজে গেছে উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আরশে আজিমে গেছে, সিদরাতুল মুনতাহা গেছে, লা মাকামে গেছে। আচ্ছা তুমি কি বিশ্বাস করোনি? কইছে কেডা? আমার নবী কইছে। সুবহানাল্লাহ কয়। কে কইছে? কে কইছে? তোমার নবী কইছে। আমার নবী কইছে। কহ সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যদি বলে এটা মিথ্যা হতে পারে, জোরে বলুন পারে, চিল্লে ডাইন হাত উঠে বলুন পারে, আর জোরে বলুন পারে। আমার নবী বললে মিথ্যা হতে পারে। আমার নবী চোখের পানি ছেড়ে দিল। আবু বকর দেখো আমার আপন জনের আমার অপমান করার জন্য তোমার নিয়ে আসছে, তুমি যেহেতু স্বীকার করেছো আজ থেকে তুমি শুধু আবু বকর না, তোমার নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ কইতেন না? এখন দেখবেন মেল বিচারে বলে কিছু ফাংনা মানুষ আছে না, একটা কথা কইয়া মেলটা শেষ করে দেয়। কথা আসেনিও আসেনি হাজি সাহেব। তো একজনের আচ্ছা আপনি যে গেছেন, আচ্ছা কোনসে বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, ফাঁকা কয়টা, লাইট কয়টা? আচ্ছা এই সিদ্দিকী সাহেব আজকে ওয়াজ করতে হয়েছে আলহামদুলিল্লাহ। কালকেও আমরা দুই ভাইয়ের একসাথে সিলেট সুনামগঞ্জ মাহফিল মারাবা কর। এখন আমরা দুই ভাই কালকে দেখা হইলো, আমারে দেখলো হ্যাঁ ভাই আজ কালকে দেখা হইলো না। আমি যদি কই হুজুর কালকে যে আপনি গোবিন্দপুর ওয়াজ করছেন, আচ্ছা কোন সেখানে লাইট কয়টা? হুজুরে কব আমার কি আর কাম আছে খাই দিয়ে, আমি কি লাইট গনতাম গেছি মিয়া, আমি গেছি ওয়াজ করতাম। ফাটার ঘরের ফাটায় কোনসা আপনি যাইয়া থাকলে এখানে দরজা করা জানালা করা, আমার নবী কোমা, এটা একটা কথা হইলো? আমি দরজা জানালা কি গনতাম নিয়ে গেছি? আমি গেছি নবীর লোকে নামাজ পড়তাম। সুবহানাল্লাহ কয় না? কিন্তু আমার নবীকে সহযোগিতা করার মালিককে আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আল্লাহ ডেকে বলে জিবরাইল, জিবরাইল রে তাড়াতাড়ি যা আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে পুরা বাইতুল মুকাদ্দাসটা নিয়ে যা। আমার নবী যেন দেখে 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 কাফেরদেরকে বলতে পারে কয়টা জানালা কয়টা দরজা। চিল্লে বলেন মারহাবা। আল্লাহর নবী যখন বললেন তখন ওই লোকেরা কয় সাদ্দাকতা, সত্য বলেছেন। আমার নবী কয় কাফির রে আরো কিছু কইলেও তো লাভ হইব না, কারণ তোরার অন্তরের মধ্যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আমার আল্লাহ মোহর মাইরা দিছে, চেষ্টা করলেও লাভ হবে। কিন্তু আমার গোবিন্দপুরের বাবারা ডান হাত উঠে বলেন আমার নবীর মেরাজ সত্য না মিথ্যা? আর জোরে বলেন সত্য না মিথ্যা? তাহলে মেরাজ থেকে আমার নবী কি আনলেন? এই শাহী মসজিদটা হইল নামাজের কারণে। বলেন তো বাবা আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আল্লাহ পাক আপনাদের আওয়াজকে কবুল করুক। জোরে বলেন আমিন। আল্লাহ খুশিয়ার সব সকলে বলি মারহাবা। আল্লাহ পাক কবুল করো ভাইজানকে বসায় রেখা। আসলে এতক্ষণ আমি কখনো আলোচনা করি না, যেহেতু কথাটা সমাপ্ত করার জন্য গোছালো আলোচনা শেষ করলাম, তাহলে বাবা শেষ হচ্ছে